এই গরমে আমি আজকে বানাবো একদম আমুল পার্লারের মতো আইসক্রিম, আর সেটা ঘরেই। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই আমুল পার্লারের আইসক্রিমের রেসিপি। খুব সহজেই বাড়িতেই বানাবো। তার জন্য দেখো এখানে আমি 1 লিটার দুধকে জাল করে 500 মতো করে নিয়েছি। আর এখানে যেহেতু আমি কাস্টার্ড দিয়ে বানাবো সেই জন্য এখানে আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার নেব। আর এই কাস্টার্ড পাউডার তোমরা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবে। তো কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে গুলতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর ঠান্ডা দুধে আমি কাস্টার্ড পাউডারটা প্রথমে গুলে রেখে দেবো। অপর দিকে আমি দুধটা তো জাল করেই নিয়েছি। খুব আস্তে আস্তে কিন্তু এই কাস্টার্ড পাউডার আমি ওই গরম দুধের মধ্যে মেশাবো। তবে অনবরত হাতা বা খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, যেন তলা থেকে একদম দলা পাকিয়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। তো এইভাবে আমি নেড়ে নেব। আর গরম দুধের মধ্যে আমি আগে চিনি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো, সেটা স্কিপ করে গেছি। মিষ্টিটা যতটা রাখবে সেই অনুযায়ী তোমরা চিনি দেবে। আমি 1 ছোটো বাটির 1 বাটি মতো আইসক্রিমের জন্য চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঠিক ঘন হয়ে এমনটা হয়ে গেছে। এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর দেখো এখানে আমি একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটা খুবই সহজ বন্ধুরা। সব সময় বাইরের আইসক্রিম কিনে খাওয়া সম্ভব হয় না। এটা তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো। আর বাড়িতে বানিয়ে রাখলে অতিথি আসুক আর নিজেরাও যখন খুশি বার করে খেতে পারো। এখানে দেব আমি আমুলের ফ্রেশ ক্রিম। এটাও তোমরা পেয়ে যাবে যে কোনো শপিং মলে। ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা দুধের শটটাকেও এইভাবে দিতে পারো, বা কনডেন্স মিল্ক দিয়েও বানাতে পারো। তবে একদম আমুল পার্লারের মতো বা দোকানের মতো আইসক্রিম খেতে চাইলে তোমাকে এই ক্রিমটা দিতেই হবে, না হলে খুব একটা ভালো লাগবে না, একদম ক্রিমি টেক্সচারটা আসবে না। এখানে আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে আমি একটু বিট করে নেব। তোমরা চাইলে এটা গ্রাইন্ডারেও করতে পারো অথবা হ্যান্ড ব্লেন্ডারেও দিতে পারো। আর তলায় আমি দেখো দিয়ে দিয়েছি একটা থালার মধ্যে কিছুটা বরফ, যাতে এটা অতিরিক্ত গরমের কারণে একদম গলে না যায়। তাই জন্য আমি বরফের উপরে এটা বসিয়ে রেখেছি। আর এখন দিয়ে দেব দুধ আর আমার যে কাস্টার্ডের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা। তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা খুবই সহজ বন্ধুরা, যতটা সহজ ততটাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছিল। আর শেষ পর্যন্ত আমি কিভাবে আইসক্রিমটা বানালাম। আর এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে এখানে বাটার স্কচও দিতে পারো, বা যে কোনো ফ্লেভার তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারো। আমি এখানে অল্প পরিমাণে আমার ছিল বাড়িতে ভ্যানিলা এসেন্স, তো আমি সেটাই দিয়ে দিলাম। এটাও তোমরা গ্রসারির দোকানে বা যে কোনো শপিং মলে কিনতে পেয়ে যাবে, খুব বেশি দাম না। আর এখানে দেখো কিছু আমি ড্রাই নাটস, যেটাকে একদম গ্রাইন্ডারে হালকা পাউডার বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ছিল কাজু, কিশমিশ, আমন্ড আর অল্প একটু পেস্তা, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কনডেন্স মিল্ক। তোমরা কনডেন্স মিল্ক না থাকলে আমুল পাউডারও ব্যবহার করতে পারো। আর চিনিটা যেহেতু আমি দুধের সঙ্গে আগেই দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ মিষ্টি আমি রাখবো সেই অনুযায়ী তোমরা দুধ ফোটার সময় চিনিটা অ্যাড করে দেবে। মিষ্টি খেতে না চাইলে তোমরা সুগার ফ্রিও বানাতে পারো। বাড়িতে বানানোর এটাই সুবিধা, যেমন খুশি তোমরা বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো কিছু আমি ড্রাই নাটস একদম চপ করে নেব ছোট ছোট করে। এখানেও আছে কিছুটা কাজু, আমন্ড, বাদাম, পেস্তা আর অল্প একটু কিশমিশ। আমি খুব মিহি চপ করব না, এটা রাফলি আমি একটু চপ করে নেব। আর কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা কন্টেনারে। এই কন্টেনারটাই আমার বাড়িতেই ছিল, এটা কেনার প্রয়োজন পড়েনি। এটা খেজুরের কন্টেনার, এটাতেই আমি
আইসক্রিমটা বানাবো। তোমাদের বাড়িতে যেমন কন্টেনার থাকবে তোমরা তাতেই দিতে পারো, এক্সট্রা কেনার কোনো প্রয়োজন নেই। ওপর থেকে দিয়ে দিলাম একটু বাদামের কুচি, আরও একটু দিয়ে দেব। আর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেব যাতে এর মধ্যে কোনো বরফের ক্রিস্টাল না পড়ে। তাই জন্য দেখো বাড়িতেই যে অয়েল পেপার থাকে সেটাই আমি এই কৌটোর মাপ করে কেটে নিয়েছি। তোমাদের কাছে থাকলে ফয়েল পেপার বা বাটার পেপার দিতে পারো, আর না থাকলে আমার মতো এইরকম একটা পেপার কেটে দিয়ে দিতে পারো। গ্রামে গঞ্জে যারা থাকে তাদের কাছে সব সময় সব জিনিসটা থাকে না, তো এইভাবে বানালেও আইসক্রিমের টেস্টের কোনো পরিবর্তন হবে না বন্ধুরা। তোমরা এইভাবেও করতে পারো, এক্সট্রা কিছু কেনার প্রয়োজন পড়বে না। আর দেখো আমার কাছে দুটো মাটির ঘটি ছিল, আমি নিয়ে এসেছিলাম, তো তাতেও আমি অবশিষ্ট যেটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো বাদাম, কিশমিশ, আর অল্প একটু দিয়ে দেব আমি এর মধ্যে কেশর বা স্যাফরন। আমি দুধ গরমের সময় অল্প একটু কেশর দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। চিনিটা আর কেশরটা তোমাদের থাকলে দিও, না থাকলে কোনো প্রয়োজন নেই। আর দেখো এখানেও আমি ওই অয়েল পেপারই কেটে রেখেছি, আমি একটু রাবার দিয়ে আটকে দেব যাতে এটা খুলে না যায় আর এর মধ্যে কোনো বরফের ক্রিস্টাল না পড়ে। দেখো বন্ধুরা কত সহজভাবে বাড়িতেই তৈরি হয়ে গেল একদম আমুল পার্লারের মতো আইসক্রিম। তো শেষ পর্যন্ত দেখতে থাকো আইসক্রিমটা কিভাবে হলো। আর দেখো এখানে আমি জমতে দিয়ে দিয়েছি, আর আমি 8 থেকে 9 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো। আর এখন আইসক্রিমটা আমি বার করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই তো লোভ লাগছে। আর বাড়িতে আমার মতো ছেলে থাকলে, আমার ছেলের মতো যদি ছেলে তোমাদের বাড়িতে থাকে, কখনোই সেটা গোটা থাকবে না, কোণ থেকে একটু কাটা হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কৌটোর মধ্যে, তার চেক করা হয়ে গেছে কখন সে খাবে। তো যাই হোক আইসক্রিমটা দুর্দান্ত হয়েছিল, আর এটা বোঝাই যাচ্ছিল না যে বাড়ির তৈরি না দোকানের তৈরি। তো তোমাদেরকে কেটে একটু দেখিয়ে দিই যে আইসক্রিমটা কেমন হয়েছে। বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে আইসক্রিম বানাতে পারো একদম দোকানের মতো, দোকানের আইসক্রিম খাওয়া ভুলে যাবে। দোকানে যে টাকাটাই তোমরা আইসক্রিম কিনে আনবে সেই টাকায় বাড়িতে বানালে 3 থেকে 4টে আইসক্রিম এতটা তৈরি হবে। দেখেই বুঝতে পারছো আইসক্রিমটা কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করো যে আইসক্রিমটা কেমন হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগস অথবা